নমস্কার বন্ধুরা, সবার পছন্দের ধারাবাহিক উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি পূর্ণিমা বলছে যে এভাবে কেউ বাড়ি ঢুকো না। হ্যাঁ, আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি। কোনোদিনও হয়তো ভাবিনি আমি যে এই কাজটা করব, কিন্তু আজকে আমি সেই কাজটাই করব। আমি পূজারাজকে বরণ করে ঘরে তুলব। এটা শুনে তো সবার মন খুব খুশি হয়ে যায়। মিলি আর চিয়াকে বলে যে ঠাকুর ঘর থেকে বরণের থালাটা নিয়ে আসতে। তারা সেই অনুযায়ী ঠাকুর ঘরে চলে যায়। এরপরে পূজারাজকে বরণ করছে পূর্ণিমা হাসি মুখে। পূজারাজও খুব খুশি, তার সাথে বাড়ির সব মেম্বাররাও। এরপরে দুধে আলতায় পা দিয়ে পূজা ঘরে প্রবেশ করে। একটা শাড়িও পেতে দেওয়া হয়। এতদিনে হলো পূজার সত্যিকারের গৃহপ্রবেশ মহারাজের সাথে। সাথে মহারাজও ঢোকে আর কি, একসাথেই ঢোকে তারা দুজনে। পূজা বলছে যে আজকে বাড়ির সমস্ত বৌমাদের একসঙ্গে গৃহপ্রবেশ হলে হতো না। চিয়া শিব এগিয়ে এসে বলছে আমরা তো রেডি। দেখছে বাইরে কিন্তু প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে চুপ করে, সে ঘরে ঢোকেনি, কোন মুখেই বা ঢুকবে। তখন পূর্ণিমা বলছে প্রিয়াঙ্কা তুমি বাইরে কেন, এসো ঘরে এসো। এরপরে ভেতরে আসে প্রিয়াঙ্কা। তারপর পূর্ণিমা সব বৌদেরই আস্তে আস্তে বরণ করে। এরপরে পূর্ণিমা যখন বরণ করা হয়ে যায় তখন মহারাজ পূর্ণিমার হাতটা ধরে নেয়, দিয়ে মাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। পূর্ণিমার চোখে জল। পূর্ণিমা তো মহারাজের দিকে তাকিয়ে আছে। সেই ছোট্টবেলার মতো মহারাজ আবার তার মাকে খাইয়ে দিচ্ছে। সেই ছোটবেলার পর এতদিনে মাকে একটু আদর করার, মায়ের আদর পাওয়ার একটা সময় এসেছে মহারাজের জীবনে। সমস্ত ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। পূর্ণিমা বলছে তুই আমার উপর এখনো রেগে আছিস না রে মহারাজ, কাঁদতে কাঁদতে বলছে। মহারাজ তখন মায়ের উপরে একটা শ্লোক বলে, বলছে মা হলো স্বর্গের থেকেও বড়। বলছে মায়ের উপর রেগে থাকা যায় না। মহারাজেরও চোখে জল। পূর্ণিমা বলছে কত জন্ম পর তোর মুখে মা ডাকটা শুনলাম। কাঁদতে কাঁদতে বলছে আরেকবার বলবি, আরেকবার মা বলে ডাকবি। মহারাজ আরেকবার মা বলে ডাকে। তখন পূর্ণিমা জড়িয়ে ধরে মহারাজকে আর কাঁদতে থাকে। মহারাজও তার মাকে জড়িয়ে ধরে। মহারাজেরও চোখে জল। আর এই দৃশ্য দেখে সবার মুখে খুব হাসি যে এতদিনে মা আর ছেলের মিলন হলো। পূজাও খুব খুশি হয় যে তার মিস্টার মাথা গরম, মিস্টার কুল আজকে মায়ের আদর সম্মান পেল, যেটার জন্য এতদিন ধরে মহারাজ অপেক্ষা করে থেকেছে। পূর্ণিমা তো মন ভরে তার ছেলেকে আগলাচ্ছে। এরপরে পূর্ণিমা বলছে শুধু মহারাজ নয়, আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমি এতদিনে অনেক ভুল করেছি, অনেক। মিলির কাছে গিয়ে ক্ষমা চাইছে পূর্ণিমা, যে আমাকে ক্ষমা করে দিস মা। বলছে আজ থেকে আমি মিলি আর মহারাজকে আলাদাভাবেই যত্ন করব, বেশি করে যত্ন করব। বলছে আর আমার 3 বৌমার যদি কোনো আপত্তি না থাকে আমি আমার সব গয়না মিলিকে দিয়ে দেব। মিলি তখন কাঁদতে কাঁদতে বলছে মামুনি আমি তোমাকে মা বলে ডাকতে পারি? তখন বলছে হ্যাঁ। তখন মা বলে মাকে জড়িয়ে ধরে মিলি। দুজনেই কাঁদতে থাকে। এরপরে মিলি বলছে যে তোমরা আমার জন্য যা যা করেছো তার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না মা। তখন মহারাজ আসে, বলে এই খেপি, নিজের বাড়িতে থেকে আবার কিসের ঋণ শোধ করা? তার মানে তুই এই বাড়িটাকে নিজের ভাবিসই নি। মিলি বলছে রাস্তা থেকে কুড়িয়ে এনে তুই আমাকে তোর বোনের সম্মান দিয়েছিস, এই বাড়ির মেয়ের সম্মান দিয়েছিস। বলছে এগুলো আমি কি করে ভুলবো রে মেজদা? বলছে ভুলতে পারিসনি, তার মানে বাড়িটাকেও নিজের ভাবিসনি। তখন মেজদাকে জড়িয়ে ধরে মিলি। ওদিকে শিব আসে। শিব এসে বলছে ও সব ভালোবাসা, সব আদর শুধু মিলির জন্য না, আমি বাদ। তখন শিবকেও মহারাজ কাছে টেনে নেয়। চিয়া বলছে এই ভালো, এত সুন্দর ভালোবাসার মুহূর্তটাকে আমি বরঞ্চ ফোনে ক্যাপচার করে রাখি। তখন চিয়া তাদের ছবি তুলতে থাকে। এরপরে তো চিয়া শিবকে জিজ্ঞাসা করছে পূজা যে তোমরা এবার বলো তো যে তোমাদের বিয়ের কারণটা কি ছিল, তোমরা কোন কারণবশত বিয়ে করেছিলে? চিয়া বলছে আমার দাদু আর শিবের দাদু ওরা ছিল বন্ধু, খুব ভালো বন্ধু, মানে যাকে বলে বেস্ট ফ্রেন্ড ফর এভার। বলছে আমার দাদু এই মুখার্জি বাড়ির উপর খুব ঋণী, কারণ আমার দাদু যখন হেল্পের প্রয়োজন ছিল, মানে খুব সমস্যায় পড়েছিল, তখন তোমার বাবাই, মানে মহারাজের বাবাকে বলছে যে শিবের দাদুই তখন আমার দাদুকে অনেক হেল্প করেছিল। তাই সেই ঋণ কিছুটা শোধ করবার জন্যে দাদু ঠিক করেছিল যে মুখার্জি বাড়ির ছেলের সাথেই আমার বিয়ে দেবে, আর সেই কারণেই আমি শিবকে বিয়ে করি। শিব বলেছে এবার বল আমি কি ভুল করেছি? তখন মহারাজ বলছে তুই একদম আমার ভাইয়ের মতোই কাজ করেছিস। মহারাজ বলছে তোমার দাদু এই গ্রামে থাকেন না, মানে শহরে থাকেন না? বলে না, আমার দাদু গ্রামে থাকে। তখন পূজা বলছে বা তাহলে তো খুব ভালোই হলো, একসাথে গ্রামে সবাই মিলে পিকনিক করতে যাওয়া যাবে, আর দাদু ঠাম্মির আশীর্বাদও পাওয়া হয়ে যাবে। কি বলো সবাই? সবাই তো খুব খুশি হয়ে যায়, হই হই করতে থাকে। এরপরে সবাই যখন আনন্দ করছে তখন প্রিয়াঙ্কা বলছে যে আমার কিছু বলার আছে। তখন পূর্ণিমার কাছে এসে বলে যে আমার একটা ভুলের কথা তোমরা কেউ জানো না। তখন পূর্ণিমা বলছে সবই তো জানি আমরা, আর আজকে এই মুহূর্তে আর ওইসব কথা আর বলতে হবে না, থাক ছেড়ে দাও, ভুলে যাও। তখন প্রিয়াঙ্কা বলছে না, আপনাদের বাড়ি থেকে অরিজিনাল দলিলটা কে সরিয়েছিল, কে ওই লোকের হাতে তুলে দিয়েছিল, এটা তো কেউ জানেন না। বলে না তো। বলে আমি তুলে দিয়েছিলাম। তখন
প্রিয়াঙ্কা আবারও এক চড় মারতে যাবে কি, মানে পূর্ণিমা প্রিয়াঙ্কাকে আবারও এক চড় মারতে যাবে কি, তখন পূজা এসে হাতটা ধরে নেয় পূর্ণিমার। বলছে, না মা, এরকম একটা সুখের মুহূর্তে আর তুমি এরকম করো না, ছেড়ে দাও। বড় বৌদি যখন নিজের মুখে ভুল স্বীকার করছেন, তার মানে বড় বৌদিটা বুঝতে পেরেছে যে সে কতটা ভুল কাজ করেছে। তখন পূর্ণিমা বলছে যে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। এরপরে মহারাজ বলছে, ছেড়ে দাও না, না হলে এত বছর ধরে তুমি আমার সাথে যেটা করেছো আবার যদি বড়দা বড় বৌদির সাথে করো, তাহলে তো ঘুরে ফিরে আবারও ভাঙন ধরবে পরিবারে, ছেড়ে দাও। তখন পূর্ণিমা বলছে, ঠিক আছে, আমি তোর কথা অনুযায়ী মহারাজ ক্ষমা করে দিচ্ছি। প্রিয়াঙ্কাকে বলে, কিন্তু এরকম ভুল যাতে আর দ্বিতীয়বার না হয়। মহারাজের বাবাও বলছে, ঠিকই তো, কেননা যার উপরে ওরা দীর্ঘদিন অন্যায় করে গেছে তারাই যখন ক্ষমা করতে চাইছে, তখন তুমি আর রাগ করে কি করবে, ছেড়ে দাও। তখন পূর্ণিমা রাজি হয়ে যায়। তখন আবারও সবাই আনন্দ করতে থাকে। এরপরে পূর্ণিমা আবার মহারাজের কাছে যায়, বলছে, আমি এতদিন বলিনি, আমি জানি, জেনেও বলিনি তোকে, যে তুই হচ্ছিস আমার সব থেকে শ্রেষ্ঠ সন্তান, আমার হীরের টুকরো ছেলে। বলছে, আমি চাই যে তুই আবার ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট কর, আবার মন দিয়ে পড়াশোনাটা কর, এইসব হিডেন বক্সিং টক্সিং তুই ছেড়ে দে, দিয়ে আবার সিরিয়াস বক্সিং খেলা শুরু কর, দাবা খেল। আর যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছিস সেটা অ্যাপের মাধ্যম দিয়ে চালু কর, আরও অ্যাম্বুলেন্স গাড়ি কেন, আর অ্যাপের মাধ্যম দিয়ে পরিষেবাটাকে চালু করার চেষ্টা কর। মহারাজ তখন বলে, মা, যে হ্যাঁ মা, তাই করব, তুমি যা চাইছো এবার আমি সব করব। মহারাজের মা বলছে, এবার নিজের জীবনটাকে একটু গুছিয়ে নে মহারাজ। মহারাজ বলছে, সব করব মা। এরপরে সুবিনয় বলছে যে পূজা মাকে আশীর্বাদ করবে না। তখন পূর্ণিমা বলছে, করব তো, মন দিয়ে পড়াশোনা করো মেজো বৌমা, পূজার মাথায় হাত রেখে বলছে। তারপর বলছে, খুব বড় হও আর নিজেদের জীবনটাকে অনেক বড় করে সাজিয়ে নাও। পূজা বলছে, করবো মা, মন দিয়ে পড়াশোনাও করব, ব্যবসাটাকেও সামলাবো, আর পূজারিনী যে অ্যাপ খুলে দিয়েছে পূজা অ্যাপ, সেটাও দেখব। তখন পূর্ণিমা বলছে, হ্যাঁ সব করো, সব কিছু মন দিয়ে করো, আর তার সাথে সাথে আমার মহারাজটাকেও দেখে রেখো, সব সময় দুজনে একসাথে থেকো। বলছে, কথা দাও কিন্তু মা, হাত ধরে আছি। বলে, কথা দিলাম মা। এবার পূর্ণিমা বলছে, এবার শুধু একটা কাজ বাকি আছে। পূর্ণিমা বলছে যে কারোর যদি আপত্তি না থাকে তাহলে এই বাড়ির সমস্ত দায়িত্ব আমি পূজাকে দিতে চাই। পূজার হাতেই বাড়ির চাবি তুলে দিচ্ছে পূর্ণিমা। তখন পূজা বলছে, আমার আপত্তি আছে, আপনি মাথার উপরে থাকতে আমি কেন দায়িত্ব নিতে যাব? আপনি মা হয়ে সারা জীবন আমাদের মাথার উপরে থাকুন। আর চাবিটা তখন মায়ের হাতেই তুলে দেয়, যে এইটা আপনার হাতেই মানাই। এরপরে মহারাজ চিয়া আর শিবকে জিজ্ঞাসা করছে তাদের প্ল্যানিং কি। তখন চিয়া বলছে যে আমি এই পূজারাজের কাছে অনুপ্রেরিত হয়ে একটা ক্যাফে খুলব, আর সেই ক্যাফেতে আমার শিব হবে সেফ দ্য বর, এভাবে বলছে আর কি। শিবও একমত। আর প্রিয়াঙ্কা বলছে, আমিও কোনো একটা ভালো সেলুনে কাজ নিয়ে নেব। মহারাজ বলছে, কোনো কাজই ছোট নয়, দেখবে বৌদি একদিন তুমিও নিজের ক্লাউড সেলুন খুলতে পারবে। প্রিয়াঙ্কা তখন হাসে। এরপরে মহারাজ প্রিয়াঙ্কার মেয়ে মিছরি আর তার মাকে এই বাড়িতে নিয়ে আসার জন্য বলে পূর্ণিমাকে। পূর্ণিমা একটু ইতস্তত বোধ করলেও বলে যে মেয়ের তো মায়ের সাথে থাকার পুরো অধিকার আছে। তখন বলছে, ঠিক আছে, তুই যখন বলছিস তখন আমি রাজি। তখন এদিকে প্রিয়াঙ্কা এসে মহারাজের পা ছুঁচ্ছে। মহারাজ বলছে, কি করছো বৌদি, তুমি বড় বৌদি, তুমি যদি আমার পা ছো তাহলে আমার পাপ লাগবে না, তুমি বরঞ্চ মাকে প্রণাম করো। তখন তার শাশুড়ি মাকে মানে পূর্ণিমাকে প্রণাম করছে প্রিয়াঙ্কা। পূর্ণিমা তখন প্রিয়াঙ্কাকে আশীর্বাদ করছে সবকিছু ভুলে। এদিকে চিয়াও বলছে যে আমিও আজ থেকে আর তোমাকে মাদার ইন ল বলবো না, তোমাকে মা বলে ডাকবো, এই বলে তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে। এরপর 3 বৌমাকে একসাথে জড়িয়ে ধরে পূর্ণিমা। এদিকে মহারাজের বাবা খুব খুশি, বলছে আমার মায়ের মুখার্জি বাড়ি এবার এক হলো, আর আমার স্বপ্নও পূরণ হলো। পূর্ণিমা তখন মহারাজের কাছে যায়, বলছে এই সব কিছু সম্ভব হলো মহারাজের জন্য, সাধে আমি তোর নাম রেখেছিলাম রে মহারাজ, দিয়ে মহারাজকে আবারও ভালোবাসছে, বলছে হীরের টুকরো ছেলে তুই আমার। এদিকে দেখা যাচ্ছে মন্দিরে সবাই মিলে গেছে পুজো দিতে। প্রিয়াঙ্কা পূজাদের দোকান সামলাচ্ছে, পূজার দোকান একদম সুন্দর করে রেডি। এদিকে শিব চিয়া আখের দোকান সামলাচ্ছে। মানে এর থেকে বোঝা যাচ্ছে যে সবাই মিলে সবার ব্যবসাকে বেশ রমরমিয়ে চালাচ্ছে একেবারে, কারোর মধ্যে আর কোনো ছোট বড় দ্বন্দ্ব নেই। পূজাদের ফুলের দোকানে এমনকি পূজার শ্বশুরমশাইও আছে। এদিকে চিয়া মিলি শিব বলছে, কাল হয়েছে ন্যাড়া পোড়া, আজ আমাদের দোল। মহারাজের বাবা বলছে, পূজা রাজের ম্যাজিক দিয়ে পাল্টে গেছে ভোল। ব্যাটারি বলছে, সবাই সবকিছু দেখতে পাবে, অ্যাপও এখনো ওপেন। রোহান বলছে, আমার চোখেও ফুটলো আলো, পূজা রাজের দেন। সৌরভ বলছে, দোলের পুজো শুরু হবে, কোথায় মহারাজ? চিয়া মিলি বলছে, জপ করো, মন্ত্র পড়ো, আসর জমবে আজ। সবাই মিলে তো বেশ মস্তি করছে। এবার সবাই মিলে বলছে, তাই সবাই বলো পূজা রাজের জয়। এদিকে দেখা যাচ্ছে মহারাজ তার ঝন্টু বাইকে চাপিয়ে পূজাকে নিয়ে আসছে। পূজা গা ভর্তি গয়না পড়ে আছে আর কি। তখন এটা দেখে মহারাজের বাবারা বলছে, ও তুই এর মধ্যে নিজের ঝন্টুকেও ফিরিয়ে আনলি, আবার সাথে পূজার সমস্ত গয়নাগাটিও। মহারাজের বাবা বলছে, যাক,
পূজা থেকে বাড়ি, বাড়ি থেকে দোকান, সব কিছু এখন আমরা সবাই তোর কাছে নিরাপদ। তখন এদিকে রোহানও বলছে যে তুমি না থাকলে আমি আজকে চোখ ফিরে পেতাম না। তখন মহারাজের বাবা বলছে আচ্ছা চোখের অপারেশনের জন্য তো অনেক টাকা লাগতো, এত টাকা কোথায় পেলি? তখন পূজা বলছে অপারেশন করতে হয়নি, মানে আপনার ছেলে খুঁজে খুঁজে এমন একজন ডক্টরকে বের করেছিলেন, ডাক্তারবাবুকে, তিনি তার ওষুধ দিয়ে রোহানের চোখ ভালো করে দিয়েছেন। বলে বা এটা তো খুব ভালো খবর। এদিকে প্রিয়াঙ্কা বলছে যে আমার বাবা আর দাদা যেখানেই থাকুক না কেন আজ তাদের ন্যায় বিচার হয়েছে, তারা আজকে শান্তি পাবে, পূজা মহারাজও শান্তিতে থাকবে। পূজা বলছে এরপরে দাদাও অন্য মানুষ হয়ে ফিরে এলে তোমার জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে বৌদি। রুমেলা চট্টরাজ এসছে, ওও পুজো দিচ্ছে মন্দিরে শাড়ি পরে। বলছে যে পূজারাজ আজকে আমিও তোমাদের কাছে খুব ঋণী, খুব কৃতজ্ঞ, তোমরা যে আমাকে ক্ষমা করেছো তাতে আমার পাপের বোঝা অনেকটাই কমবে। মহারাজ বলছে না না, এইভাবে বলবেন না, আমরা আপনাকে ক্ষমা করার কেউ নই, আপনার নিজের মেয়েই আপনাকে ক্ষমা করে দিয়েছে। চিয়া বলছে এই সবটা কার জন্য হয়েছে জানো? আমার দিয়ের জন্য। রুমেলার হাতে একটা ডালা আছে, পূজারাজকে বলছে এই ডালাতে তোমরা এবার হাত দাও, তোমাদের নামে সংকল্প হবে, পুরোহিত মশাইকে আমি এই ডালা নিবেদন করব, আর এই সমস্ত সামগ্রী আজ মা সিদ্ধেশ্বরীকে নিবেদন করব। তখন পূজারাজ সেই ডালাতে হাত দেয়। এদিকে সৌরভ ব্যাটারিকে বলছে কি ব্যাটারি, দর্শন অ্যাপ কেমন চলছে? বলছে রমরমিয়ে চলছে, আর পূজারাজের সমস্ত কিছু দর্শকরা দেখতেও পাচ্ছে। পূজা এবার মহারাজকে বলছে সবার জন্য তো চাইলে, আজ অন্তত পক্ষে নিজের জন্য কিছু চাইতে। এরপর মানে মহারাজের বাবা মহারাজকে জিজ্ঞাসা করলে মহারাজ বলছে আমার কাজকর্ম ভালোই চলছে, আমি অনলাইন অ্যাম্বুলেন্স অ্যাপও রেডি করে ফেলেছি, এখন শুধু কয়েকটা অ্যাম্বুলেন্স হলে ব্যাস হয়ে যাবে। কি বলছে এই কয়দিনে এত কিছু? বলছে হ্যাঁ, বলছে সব আমার মায়ের আশীর্বাদ। এরপরে বলছে মা আর জয়া মাসি পুরী থেকে ফোন করেছিল, তারা পুরী গেছে, তারা নাকি প্রিয় খাজা মানে মহারাজের প্রিয় খাজা ওখানে পুজো টুজো দিয়ে নিয়ে আসছে মহারাজের জন্য। মহারাজের বাবা বলছে ও এখন মা ছেলে মিলে গেছো আর আমরা সব গড়াগড়ি খাচ্ছি নাকি, দেখো আমাকে ভুলে যেও না আবার। মহারাজ তখন তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে, আর পূজা তো মা সিদ্ধেশ্বরীর কাছে মানে প্রার্থনা করছে সবার জন্য, সবাই যাতে ভালো থাকে, আর মা সিদ্ধেশ্বরী এইভাবেই যাতে সবাইকে আশীর্বাদ করে যায়। এরপরে চিয়া জিজ্ঞাসা করছে তোমার পড়াশোনার কি হলো? বলে শোনো, পূজা যেমন সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা শুরু করেছে তেমন আমিও কাল থেকে পড়াশোনা শুরু করব, বুঝতে পেরেছো? তবে আমি ফার্স্ট ইয়ার থেকে শুরু করব। মিলি বলছে এই বাবা, তাহলে তুই বৌদির জুনিয়র? বলে বেশি পাকা হয়েছিস তুই, এই বলে মিলির পেছনে দৌড়াচ্ছে মারার জন্য। তখন তো এই নিয়ে হাসি ঠাট্টা চলছে সবার মধ্যে আর কি। এরপর ব্যাটারি বলছে ও স্যারকে জুনিয়র বলে, স্যারের পরিচয় জানলে না সবাই একদম হা হয়ে থেকে যাবে। বলে কি কি পরিচয় শুনি? পূজা বলছে বলো বলো। মহারাজ তো কিছুতেই বলবে না, যে না না এখন থাক ওসব। বলে না বলো, উনি কি কোনো মাসিয়া না কে উনি, বলো আমাকে। এরপর মহারাজ মিলিকে বলছে এই মিলি একটা গান ধরতো। এবার দেখা যাচ্ছে মিলি গান ধরেছে, আর মিলি, চিয়া আর পূজার বোন নাচ করছে। এবার পূজাও সেখানে আছে, পূজাও ডান্স করছে, মহারাজও এসছে সেখানে, প্রিয়াঙ্কাও আছে, সবাই মিলেই নাচ করছে। এবার মহারাজও গান করছে, আর পূজা আর মহারাজ একসাথে দুজনের দিকে তাকিয়ে আছে। এটা দেখে বাড়ির সবাই কিন্তু খুব খুশি। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা চোখ রাখবে স্টার জলসার পর্দায় যথাসময়ে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।